দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে ভাস্বতী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। গতকালও তাকে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই সোচ্চার হতে দেখা যায়, আজও আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ। আজ কি বললেন? দলের কর্মসূচিতে 4 বছর যাই না, আমাকে দলের কর্মসূচিতে ডাকা হয় না, আমার মতামত নেওয়া হয় না, আমি দলের কর্মীদের সঙ্গে থাকি, আমার বিরুদ্ধে কর্মীদের খেপানো হয়েছিল, আমাকে সরাতেই এটা করা হয়েছিল। আর কি বললেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জাহাঙ্গীর, দিলীপ ঘোষ যে মন্তব্য করলেন, গতকালও আমরা দেখেছিলাম যে একইভাবে তিনি বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং আজও সোচ্চার হলেন। আর কি বললেন দিলীপ ঘোষ? একেবারে রাজ্য নেতৃত্বের প্রতি কিন্তু একরাশ ক্ষোভ উগড়েছেন, কারণ তিনি বিগত দিনে মেদিনীপুর এলাকার সাংসদ ছিলেন, কিন্তু এবারে তাকে মেদিনীপুর এলাকার সাংসদ না করে অন্য একটি এলাকায় দেওয়া হয়। সেখানে কিন্তু তিনি পরাজিত হন কীর্তি আজাদের কাছে। তারপরে কিন্তু তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়েছেন যে তিনি চাইলে, দল যদি চাইতো তাহলে পুরোনো জায়গায় তাকে দাঁড় করানো হতো, তাহলে তিনি জয়লাভ করতেন এবং তিনি জিতেও যেতেন। পাশাপাশি যে জায়গাটাই দাঁড় করানো হয়েছে সেখানে কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে দাঁড় করানো হয়েছে এবং কর্মী সমাজের প্রতি তার প্রতি ঘৃণা জন্মানোর কথা হয়েছে। এবং তিনি আরো যে দলের বিরুদ্ধে বলছেন যে তাকে বিগত কয়েক বছর দলের কোনো প্রোগ্রামে ডাকা হয় না, তিনি যায়ও না। তবে মানুষের পাশে যেমন আগামী দিনে ছিলেন, বর্তমানেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন বলে তিনি জানাচ্ছেন। পাশাপাশি কয়েকটা আরো জানা হয়েছিল যে তিনি দিল্লি যাবেন কিনা, এই বিষয়ে যে তিনি হেরে গিয়েছেন বা ওই বিষয়ে কথা বলে দিল্লি যাবেন কিনা, তার উত্তরে তিনি সেটা বুঝিয়ে দিলেন যে দিল্লি অবশ্যই যাব, সেখানে যে বাংলো আছে সেই বাংলার কাগজপত্র বুঝিয়ে দিয়ে দিল্লিতে যাবেন, তবে কোনো পার্টির কর্মীর সাথে দেখা করবেন সে বিষয়ে কিন্তু স্পষ্ট বলেনি। তবে দলের ওপরেই, বিশেষ করে সুকান্ত মজুমদারের উপরেই কিন্তু নাম না করে ওই দিকটাই ইঙ্গিত দিলেন যে তাদের প্রতি ক্ষোভটা উড়ে দিলেন। একদমই ধন্যবাদ। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল, নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন। দলের একাংশের বিরুদ্ধেই সোচ্চার হচ্ছেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেই আসন থেকে তিনি পরাজিত হন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে। আর তারপরে একের পর এক তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং যেখান থেকে তাকে প্রার্থী করা হয়েছে সেটাও দলের তরফে সমীচীন ছিল না, এমনটাও কিন্তু তিনি, সঠিক সিদ্ধান্ত ছিল না এমনটাও তিনি মন্তব্য করতে শোনা যায় তাকে। এবার যে মন্তব্য, আজ তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং হয়েছিল বলেই মনে হচ্ছে নিউ টাউনে। এমনই মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের ফলাফলের পর দিলীপ ঘোষের যে পরাজয় বর্ধমান দুর্গাপুর আসন থেকে, এবং তারপরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করা হয় দিলীপ ঘোষের তরফে, এবং যেখানে আজ তিনি বলেন যে আমাকে সরাতেই এটা করা হয়েছিল, জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং হয়েছিল বলেই মনে হচ্ছে। নিউ টাউনে এমনই মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
আপনাদের জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনের ফলাফলের পর দিলীপ ঘোষ তিনি একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন এবং ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন। ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শান্তনুবাবু, দিলীপ ঘোষ তিনি বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হারার পর থেকে একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছেন দলের বিরুদ্ধে, যেখানে তিনি আজ বলছেন যে আমাকে সরাতেই এটা করা হয়েছিল, জেতা আসন থেকে সরাতে প্ল্যানিং করা হয়েছিল। কিভাবে দেখছেন দিলীপ ঘোষের এই একের পর এক মন্তব্য? আজও তিনি এই মন্তব্য করলেন। দেখুন, আমি গতকাল থেকে একই কথা বলে আসছি যে এই বাংলায় বিজেপি যেটুকু সুবিধা পেয়েছিল সেটা দিলীপ ঘোষের হাত ধরেই। তারপর একের পর এক তার সাথে যা করা হয়েছে, তার রাজ্য সভাপতির পদ কেড়ে নেওয়া, তার সর্বভারতীয় সহসভাপতির পদ কেড়ে নেওয়া, পার্টি অফিসে তাকে বসতে না দেওয়া, তাকে কোনো মিটিং এ না ডাকা, বিজয় সম্মেলনী করতে গেলে তার জন্য কনফারেন্সের রুম তালা মেরে দেওয়া, এবং সর্বোপরি তাকে নিজের জেতা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এনে তাকে আলাদা করে না গুরুত্ব দেওয়া, তাকে না ডাকা। আমার তো মনে হয় এখন সময় এসছে তিনি ভেবে দেখুন এই দলটা তিনি আদৌ করবেন কিনা। এ কথা আমি কালও বলেছি, আজও বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, একের পর এক যে মন্তব্য রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন দিলীপ ঘোষ।